আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারে গবাদি পশুর বাজারে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। কক্সবাজার জেলায় চাহিদা তুলনায় পর্যাপ্ত পশু মজুদ থাকলেও সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অবৈধ পথে গরু আসার খবরে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় খামারিরা। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে কক্সবাজারের খামারিরা ব্যস্ত সময় পার করছেন। চড়া দামে খাদ্য কিনে বছর জুড়ে তারা পশু লালন করেছেন ন্যায্য মূল্যের আশায়। জেলায় এবার কোরবানিযোগ্য পশু রয়েছে 1,58,000-এর বেশি, যেখানে চাহিদা প্রায় 1,34,000, অর্থাৎ চাহিদার চেয়ে প্রায় 24,771টি পশু উদ্বৃত্ত। তবে খামারিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে সীমান্ত পথে মিয়ানমার থেকে অবৈধ গরু আসার আশঙ্কায়। এতে দেশি গরুর দাম কমে যাওয়ার ভয় রয়েছে। আর ইন্ডিয়াতে মেহনত উঠবে কিনা আমার আলাকি আড়ালা হতে হবে আর টাকাগুলো হয়নি। বন্দরের বাইরের গরু যদি নটুকিলে আর হামারি বাইয়াল বাঁচিবার অনেকখান সুযোগ আসে। খাদ্য বেচের 60-70 এখন সব কিছুর দাম বাড়া। প্রাণী সম্পদ দপ্তরও বলছে স্থানীয়ভাবে পর্যাপ্ত পশু রয়েছে, বাইরের পশুর প্রয়োজন নেই। উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের এই জেলায় কোরবানিযোগ্য পশু মজুদ আছে 1,58,193টি। তবে বিজিবি জানিয়েছে সীমান্ত দিয়ে অবৈধ গবাদি পশু প্রবেশ করতে দেওয়া হবে না। এই চোরাকারীরা কখনোই আমাদের সীমানা দিয়ে গরু চোরাচালান করতে না পারে। ইনশাল্লাহ আপনারা সামনে দেখবেন আরো যে এখান থেকে কোনো গরু চোরাচালান হবে না। আমরা সেই ব্যাপারে একদম জিরো টলারেন্স এবং আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এটা প্রতিরোধ করব। কেবল মৌখিক আশ্বাস নয়, বরং সীমান্তের প্রতিটি পয়েন্টে কঠোর নজরদারি নিশ্চিত করা হোক। তাহলে কোরবানির ঈদে গবাদি পশুর বাজারে ন্যায্য মূল্য পাবেন প্রান্তিক খামারিরা, এমনটাই প্রত্যাশা সকলের। শাশ্বতী সরকার, নাগরিক।